আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি, আপনার অ্যাকাউন্টটা কীভাবে একদম নিরাপদে ব্যবহার করতে পারবেন 100% নিরাপদে, তো সেটাই আমি দেখাচ্ছি। তো যেটা করতে হবে আপনাকে 100% নিরাপদে অ্যাকাউন্টটি ব্যবহার করার জন্য, আপনি অবশ্যই কিছুদিন পর পর আপনার যে পিন পাসওয়ার্ডগুলো অবশ্যই আপডেট করে নিতে হবে, চেঞ্জ করে নিতে হবে। তো আপনার পিন পাসওয়ার্ড এগুলো কিন্তু চেঞ্জ করে নিলে আপনি ব্যতীত আর কেউ জানবে না। এগুলো কিন্তু খুব নিরাপদে রাখতে হবে। পিন পাসওয়ার্ডগুলো কিন্তু কারোর সাথে শেয়ার করা যাবে না। যত বিশ্বস্ত লোকই হোক, পিন পাসওয়ার্ডগুলো কারোর সাথে শেয়ার করবেন না। তারপর যেটা খুবই গুরুত্বপূর্ণ, টু স্টেপ ভেরিফিকেশন। টু স্টেপ ভেরিফিকেশনটা করে নেবেন। তো সেটা কীভাবে করবেন আমি সেটাই দেখাচ্ছি। তো প্রথমে যেটা করতে হবে, আপনার যে কিশোরগঞ্জ টপ আপ যে অ্যাপসটি থাকবে, তো অবশ্যই সেটা লগ ইন করে নেবেন। তো লগ ইন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর একটু স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, পিন, ডিভাইস লক, আরেকটা হলো টু স্টেপ ভেরিফিকেশন। তো প্রথমে যেটা করতে হবে, আপনার পাসওয়ার্ডটা কীভাবে চেঞ্জ করবেন সেটা তো অনেকে জানেন বা অনেকে জানেন না। তো এইখানে যে আপনাদের কারেন্ট যে পাসওয়ার্ডটা আছে, মানে বর্তমানে যে ব্যবহার করছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। তারপর নিউ পাসওয়ার্ড, আপনি যে চেঞ্জ করে যে নতুন করে দিতে যাচ্ছেন যে পাসওয়ার্ডটা, এটা এখানে দিবেন। কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে আপডেটে ক্লিক করে দিবেন। তারপর কিন্তু আপনারা পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। তারপর যেটা করতে হবে, পিনটা কীভাবে চেঞ্জ করবেন, সেমভাবে পাসওয়ার্ডটা যেভাবে চেঞ্জ করবেন সেমভাবে কিন্তু কারেন্ট পিন, মানে নতুন আগের যে পিনটা আছে সেটা এখানে দিয়ে দিবেন। তারপর নিউ পিন, নতুন যে পিনটা দিতে যাচ্ছেন, তারপর হলো কনফার্ম পিন। তারপর কিন্তু আপনি সেখানে কনফার্ম পিনে দিয়ে তারপর আপডেট পিনে ক্লিক করে দেবেন। আশা করি এটাও বুঝতে পারছেন। তারপর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, টু স্টেপ ভেরিফিকেশন, সেটা কীভাবে করবেন। তো টু স্টেপ ভেরিফিকেশনের উপর একটা ক্লিক করে দেবেন। তারপর কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপরে এরকম একটা ইন্টারফেস শো করার পর দেখতে পাচ্ছেন এখানে মোবাইল ওটিপি, ইমেল ওটিপি। এখানে কিন্তু মোবাইল ওটিপি, ইমেল ওটিপি দুইটাতে একটাও দিবেন না, কারণ হলো অনেক সময় সার্ভার সমস্যার কারণে কিন্তু ওটিপিগুলো আসে না। সেই কারণে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন, কারণ আপনার অ্যাকাউন্টটা লগ ইন হতে অনেক সময় লাগতে পারে। যতক্ষণ ওটিপিটা না আসবে ততক্ষণ কিন্তু আপনার অ্যাকাউন্টটা লগ ইন হবে না। সেই জন্য যেটা সহজভাবে করতে পারবেন, প্যাটার্ন লক। একটা প্যাটার্ন লক এইখানে দেখতে পাচ্ছেন সবার নিচে, এই প্যাটার্ন লকে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর একটা আপনি যে কোনো একটা প্যাটার্ন লক দিয়ে দিবেন। ধরেন আমি এরকম একটা প্যাটার্ন লক দিয়ে দিছি। তারপর আমি কনফার্মে ক্লিক করে দিছি। আমার প্যাটার্ন লকটা কিন্তু হয়ে গেছে। তো আমি ডাটা ক্লিয়ার করে দেখতে পাচ্ছেন, আমি যদি আবার লগ ইন করি, দেখেন আমার কিন্তু পিন পাসওয়ার্ড কিছুই চায় নাই, শুধু প্যাটার্ন লকটা চাচ্ছে। তো আমি যে প্যাটার্ন লকটা দিয়েছিলাম সেই প্যাটার্ন লকটা আমি এখানে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু প্যাটার্ন লকটা আপনার মনের মতো করে মোবাইলে যেভাবে ইউজ করেন সেমভাবে কিন্তু আপনারা প্যাটার্ন লকটা ইউজ করবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণ নিরাপদে থাকবে। তো আশা করি সবাই চেঞ্জ করে নেবেন, তাহলে কিন্তু আপনার একটা প্যাটার্ন লক ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা 100% নিরাপদে থাকবে। ধন্যবাদ।